এই জায়গায় পেনাল্টির ভেতর ঢুকে পড়েছেন এবং কাজের কাজ সেই গোলটাও পেয়ে গেছে মালদ্বীপ। জনি টার্ন করলেন এবং জনির গোল। শাহরিয়ার ইমন ভালো একটা সেটআপ এবং বাংলাদেশের গোল। পাপন সিং জাতীয় দলের জার্সিতে প্রথম গোল। বসুন্ধরা গ্রুপ ফিফা ইন্টারন্যাশনাল ম্যাচ 2024 বাংলাদেশ ভার্সেস মালদ্বীপ। আজকের ম্যাচে ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা দুই সেন্টার ব্যাক শাকিল আহাদ তপু এবং মালদ্বীপ একটা পরিবর্তন করিয়েছে। কিংস অ্যারেনাকে ডিলাইটফুল একটা মোমেন্ট উপহার দিতে সেটারই অপেক্ষা, সেটারই চেষ্টা শুরু এবার বাংলাদেশের। তপু বর্মনের লং বল দিয়ে মোরসালিন। নিরাময় বাংলাদেশ খুঁজতে চায় একটা কাউন্টার অ্যাটাকে ওঠার সুযোগ আছে বাংলাদেশের সামনে। ট্রানজিশনে রাকিব, উদ্দেশ্য ফাহিম, কিন্তু ফাহিম সেখানে আর পেরে ওঠেননি ফিজিক্যালি হাইসামের সঙ্গে। এবার কিন্তু বিপদের কারণ হতে পারে, কারণ এই জায়গায় পেনাল্টির ভেতর ঢুকে পড়েছেন এবং কাজের কাজ সেই গোলটাও পেয়ে গেছে মালদ্বীপ। আলী ফাসির ব্যাক টু ব্যাক দুই ম্যাচে গোল করলেন, আরো একবার বাংলাদেশ পিছিয়ে পড়লো। কড়ায় গন্ডায় সেটার মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে। সে ভুল পাস, এরপর আলী ফাসির এমন একটা জায়গায় সেকেন্ড বলটা আসলো তার কাছে, ইজিলি বডিটাকে অ্যাডভান্টেজ পজিশনে নিলেন, বাঁ পায়ে বলটাকে খালি প্লেস করলেন জালে। রাইট ফ্ল্যাঙ্কে মুজিবুর রহমান জনি, রিসিভিংটা ঠিকঠাক, তবে এরপর জনি একটা বাধাও দিলেন। তার সামনে ছিলেন হাইসাম। জনি ফার্স্ট টাচে বলটা ভেতরের দিকে নিতে চেয়েছিলেন এবং ওই পেসেই তিনি যখন একবার দেখলেন হাইসামকে তার হচ্ছে না, তখন তার রিয়াকশনটা স্বাভাবিকই ছিল। বেশিরভাগ ফুটবলারের ক্ষেত্রেই হয়তো এমনটাই ঘটতো। এক্স্যাক্টলি, ইয়াভিয়ার কাবরেরা শুরু যে প্ল্যান দিয়ে করেন সেটাই তিনি শেষ পর্যন্ত ধরে রাখতে চান। আর একবার লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে মালদ্বীপের আক্রমণ, হাইসাম সাদের সেখানে একটা চ্যালেঞ্জ, রেফারি চোখে পড়েছে, সেটা বাঁশিও বেজেছে সাদের এগেইনস্টে। আশপাশে তার কোনো রকম সময়ে তিনি আরো বেশি ধৈর্য হারা হয়ে ফাউলটা করলেন এবং আরো একটা রাকিব, রাকিবের কাটব্যাক, ফয়সাল আহমেদ ফাহিম পোস্টেই রাখলেন, গোলের সুযোগ। মোরসালিন অন দ্য মুভে সেটা মিস করে গেলেন, তবে এর আগে বেশ ভালো করেছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। হুসেন শিফাও লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে রাকিব যে সাপ্লাইটা দিলেন সেটাই হুসেন শরীফ তিনি আটকে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি ফাহিম যেটা করেছে হি ডিড এক্সেলেন্ট জব, কিন্তু আমি বলবো যে মানে গোলকিপারের ক্রেডিট অ্যাকচুয়ালি, এবং এটা অনেকটা গোলকিপারের ফেভারেবল একটা হাইটে ছিল, যে কারণে সে কিন্তু অ্যাকচুয়ালি কাটিয়েছেন। পেনাল্টি এরিয়ার ভেতর ঢুকে পড়েছেন, নিজেই ট্রাইটা করলেন, বলটাকে ভেতরে ঢুকাতে চেয়েছিলেন, তবে সেটা পারেনি ফাহিম। আরো একবার মুজিবুর রহমান জনি, সেখান থেকে মোরসালিন, ভালো দেয়া নেয়া, জনি টার্ন করলেন এবং জনির গোল। ক্রেডিট গোস টু জনি, বলটাকে টার্ন করলেন, জায়গা তৈরি করলেন, সেখান থেকে এই কিংস অ্যারেনাকে জাগিয়ে তুললেন জন। এবং ম্যাচের সমতায় ফেরার জন্য এর চেয়ে ভালো সময় বোধহয় কমই হয়। যে মুহূর্তে আমরা কথা বলছিলাম বিরতির সময় বাংলাদেশ কি করবে তার প্লেয়ার চলেছে প্রথমবারের মতো, বাদ্য বাজছে বাংলাদেশ। ফয়সাল আহমেদ ফাহিম, তার থেকে জনি, মোরসালিন হয়ে দেখুন জনির এই টার্নটা একেবারে তিনজনের মাঝখান থেকে একটা জায়গা ক্রিয়েট হলো, টার্গেটটাই করলেন একেবারে কর্নারটা, সেখানে হিট এন্ড গোল। এবং তার সামনে চারজন ছিলেন, চারজন মালদ্বীপের ডিফেন্ডার, কোয়ালিটি, ইন্ডিভিজুয়াল গোল, বক্সের বাইরে থেকে হিট হুসেন শরীফের। ফাহিম অবশ্য এখনো কাতরাচ্ছেন, সেদিকে নজর ফুটবলারদের পড়বে কিনা, এবার অবশ্য সেদিকে নজর দিতেই হবে। তপু ফাউল করেছেন, হলুদ কার্ড দেখবেন। কাটিয়ে গেছেন একজনকে, রাকিবের শট এবং হুসেন শরীফের সেভ। আরও একটা বক্সের বাইরে থেকে বাংলাদেশের অ্যাটেম্পট, কর্নার কিক। নাইস হাসান আজকের ম্যাচে খুব একটা সপ্রতিভ নন, এবার কিন্তু আলী ফাসির, তার হেডার মিতুল মার্মা তিনি বাঁচিয়ে দিয়েছেন, নিশ্চিত গোল ছিল না হয়। রয়েছেন শাহরিয়ার ইমন, পেনাল্টি এরিয়ার ভেতর পিয়াস আহমেদ নোভা টাচের অপেক্ষায় ছিলেন। দারুণভাবে হৃদয় বল নিয়ে গেছেন শাহরিয়ার ইমন, দূর থেকে একটা চেষ্টা করেছিলেন এবং সেখান থেকে রিবাউন্ডে পিয়াস আহমেদ নোভা ফাঁকা জালে মিস করে গেলেন। গোল্ডেন চান্স মিস, অভিষেকটা রহমতের ফ্রি কিক, সেখান থেকে হেডে কানেক্ট হয়েছিল,
একজনকে কাটিয়েছেন শাহরিয়ার ইমন, ভালো একটা সেটআপ এবং গোল! বাংলাদেশের গোল! পাপন সিং জাতীয় দলের জার্সিতে প্রথম গোল। দারুণ একটা সেটআপ, দারুণ একটা মুহূর্ত। এই একেবারে শেষে এসে অ্যাডিশনাল টাইমে গোল নাম্বার 2, শাহরিয়ার ইমন হুসেন শিফাওকে কাটিয়ে গিয়েছিলেন, একেবারে ফাঁকায় থাকা পাপন সিং হুসেন শরীফকে টপকালেন। এই গোলটায় ক্রেডিট পাবেন শাহরিয়ার ইমন, একই সঙ্গে পাপন সিং। প্রথমে ইউসুফকে নাটমেক করে চলে গেলেন, এরপরে যে কাটব্যাক করলেন সেখানে দুজন ফুটবলার ছিলেন নিয়ার পোস্টে, প্রথমে ছিল, তবে শাকিল আহাদ তপু সেটা ক্লিয়ার করেছেন। রেফারি বলেছেন সময় শেষ, বাংলাদেশ অবশেষে জয়ী। শের ম্যাচে জয় দিয়ে শেষ করা, যেই মালদ্বীপের কাছে প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছিল 1-0 গোলে, সেই মালদ্বীপকে হারানোর নায়ক পাপন সিংকে মাথায় তুলে বাংলাদেশের সেলিব্রেশনটা চলছিল। টাইম স্কোর লাইন, বাংলাদেশ 2, মালদ্বীপ 1।